الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله مولانا العظيم. فقد قال رسول الله صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو محبا أو مستمعا فلا تكن الخامس فتهلك، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. الحمد لله ثم الحمد لله. মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে, মনিবের দরবারে, মাহবুদের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদের সকলকে জান্নাতের বাগানে মাহফিলের আসার বসার তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকে অন্তঃস্থল থেকে মাহবুদের দরবারে, মনিবের দরবারে কালিমাতুশ শুকর জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সময় সংক্ষেপ, এজন্য আমরা প্রত্যেকেই লক্ষ্য করি। আমি আপনাদের সম্মুখে সূরা মুজাদালা, সূরাতুল মুজাদালার 11 নং একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এবং পৃথিবীর মানুষদেরকে ঘোষণা দিচ্ছেন, পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার নিকট যারা নাকি ঈমান এনেছেন এবং সঙ্গে সঙ্গে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা ইয়ারফাইল্লাহুল্লাযীনা, আল্লাহ তাআলা তাদেরকে সুউচ্চ মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে এই আয়াতের দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলার দরবারে পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে সম্মানিত হলো ঈমানদার ব্যক্তি। ঈমানদারদের মধ্যে অতি সম্মানিত, সবচেয়ে আল্লাহ তাআলার নিকট ঈমানদারের পরে সবচেয়ে বেশি সম্মানিত হলো আহলে ইলম। ঈমানওয়ালা তো সম্মানিত, ঈমানওয়ালার উপরে আবার সবচেয়ে অধিকতর সম্মানিত হলো উলামায়ে কেরাম, যারা আহলুল ইলম, ইলমওয়ালা। তাহলে বুঝলাম এই সারা পৃথিবীর প্যান্ডেল এটা টিকে আছে একমাত্র আলেমের কারণে। কেন? আলেম ইলম শিখাই। আলেমরা কি শিখাই ভাই? ক্বালা ক্বালাল্লাহ শিখাই। আলেমরা ইলম শিখাই, এজন্য আলেমের কারণে ইলম আসে। ইলম থাকলে, জানা থাকলে মানা থাকবে, আমল থাকবে, তার মানে ইবাদত থাকবে। যদি ইলম না থাকে, আমল না থাকে, ইবাদত না থাকে, তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীর প্যান্ডেল ভেঙে দিবেন। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। মহানবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীর প্যান্ডেল এটা ঠিকই রাখবেন একমাত্র আল্লাহ। আল্লাহ বলনেওয়ালা একজন থাকলে, যতক্ষণ না আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন পৃথিবীর মধ্যে থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর প্যান্ডেল ভেঙে দিবেন। তাহলে বোঝা গেল আলম দামি নাকি বেদামি? উত্তর দেন দামি না? অবশ্যই দামি। এজন্য আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। উম্মত, তুমি হয়তো আলেম বনাও, তুমি আলেম হও, আও মুস্তামিআন আও মুহিব্বান, আলেম হতে না পাইলে আও মুতাআল্লিমান, আলেম হওয়ার সুযোগ হয় নাই, আলেম বনার সুযোগ হয় নাই, এতটুক সময় আমার হয় নাই বা আমার যোগ্যতা হয় নাই। নবী বলেন 2 নম্বর হলো আও মুতাআল্লিমান, তুমি ছাত্র বনো, স্টুডেন্ট বনো। 1 নম্বর আলেম বনার, আলেম হওয়ার সুযোগ নাই,
তাহলে স্টুডেন্ট ছাত্র বনো, ছাত্র বনার ছাত্র হওয়ার সুযোগ নাই। আও মুস্তামিআন, আলেম উলামাদের কথা শুনো, কান লাগাই শুনো, শুনে আমল করো, শোনারও যোগ্যতা নাই। আও মুহিব্বান, তাদেরকে মুহাব্বত করো। এক নম্বর কি বলছেন? আলেম হও। 2 নম্বর মুতাআল্লিম, ছাত্র হও। 3 নম্বর তাদের কথা শুনতে ভালো মানো। 4 নম্বর তাদেরকে মুহাব্বত করো। ফালা তাকুনিল খামিস, পঞ্চম গ্রুপে যাইও না। পঞ্চম গ্রুপে গেলে ফাতাহলিক, তুমি ধ্বংস হইবা, তুমি জাহান্নামী হইবা। এজন্য আলেম, সারা পৃথিবীর মধ্যে আলেম হলো দামি। হুজুর কেন? আল্লাহর হাবিব আরেক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। সুবহানাল্লাহ। মহানবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, নিশ্চয় নিশ্চয় আলেমের জন্য, যারা ইলম অর্জন করে তাদের জন্য, লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি, আসমানের মধ্যে লক্ষ লক্ষ যত প্রাণী আছে, যত জগতের মধ্যে যত আসমানের প্রাণী আছে, এবং ওমান ফিল আরদি, জমিনের মধ্যে যত প্রাণী আছে, ওয়াল হিতানু ফি জাওফিল মা, এবং সমুদ্র মৎস্য থেকে গর্তের পিপিলিকা পর্যন্ত সমগ্র পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, সব মাখলুক একজন আলেমের জন্য অথবা একজন ইলম অর্জনকারীর জন্য সর্ব অবস্থায় দোয়া করতে থাকে, আয় আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দাও, তাদের গুনাহ ক্ষমা করে দাও। দেখছেন, আলেমের জন্য, একজন ছাত্রের জন্য, ইলম অর্জনকারীর জন্য সারা পৃথিবীর যত প্রাণী মাখলুক, জগতের যত মাখলুক প্রাণী দেখা যায় এবং দেখা যায় না, সবগুলো সবাই একমাত্র আলেমের জন্য দোয়া করে। কেন? আলেম আছে, পৃথিবী আছে, আমি পিঁপড়া আছি, আলেম আছে, আসমানের জগতে যত পাখি আছে, পশু পাখি আছে, আলেমের কারণে, আলেমের ইলমের কারণে আজকে আমরা ঠিকই আছি। সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে ইরশাদ করেন আল্লাহ নবী, ফদলুল আলিমি আলাল আবিদি কাফদলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। মহানবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, আলেমের মর্যাদা কতটুকু জানেন? বলে আল্লাহ নবী বলেন, আমরা যে আসমানের মধ্যে তারকা দেখি, যত নক্ষত্র দেখি, নক্ষত্রের মধ্যে এরকম চন্দ্রের যেই পজিশন, সারা যত লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র আছে, নক্ষত্রের মধ্যে চন্দ্রের যেই পজিশন, যেই মান, ঠিক তদ্রূপ সারা পৃথিবীর মানুষের মধ্যেই একজন আলেমের সেই মান। সুবহানাল্লাহ। অর্থাৎ আসমানের মধ্যে যতগুলো নক্ষত্র যত প্রকাশ দেয়, এর সেই একটা চন্দ্র প্রকাশ বেশি দেয় না, নাই কম দেয়? একটা চন্দ্রের মান লক্ষ লক্ষ তারার মধ্যে যতটুকু সম্মান, ঠিক তদ্রূপ সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, গোটা মানুষের আছে, এই মানুষের উপরে একজন আলেমের মর্যাদা ততটুকু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আলেমের মান আল্লাহর কাছে অনেক বেশি। আলেমকে হেয় করা যাবে না, আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, আলেমকে ছোট মনে করা যাবে না। এখন তো বর্তমান সমাজের মধ্যে আলেমকে এরকম ছোট্ট মনে করে। আর হাদিসের মধ্যে আছে, মান খরাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া ফি সাবিলিল্লাহ, অথবা মান খরাজা তলাবাল ইলমা ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি, যে ছাত্র ইলম অর্জনের জন্য মাদ্রাসায় যায়, সে আল্লাহর রাস্তায়। সে কি ভাই? আল্লাহর রাস্তায়। আমরা দেখি ছাত্র আলেমের এত মর্যাদা, হুজুর তাইলে মসজিদ মাদ্রাসার মধ্যে তাদের বেতন কম কেন? কি বলেন হুজুর? মসজিদের মধ্যে তাদের বেতন কম কেন? তারা এত অল্প বেতনে কেন চাকরি করে? আপনার তো এরকম প্রশ্ন আসতে পারে, আমি জানি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার মধ্যে যত রকমের আমরা জিনিস দেখতেছি, যত জিনিস বেশি দরকারি, সব জিনিস আল্লাহর কাছে সস্তা। যেমন দেখেন, ইলম বেশি দরকারি, এই জন্য আল্লাহ সস্তা করে দিয়েছেন। যদি ইলমকে আল্লাহ তাআলা বেশি অতি মূল্যায়ন করতেন, বেশি মূল্য দিতেন মানুষের সামনে, তাহলে মানুষ ইলম শিখতে পারতো না। কি বলেন? একজন ডক্টরের কাছে মাশওয়ারা পরামর্শ নিতে গেলে
কমসে কম 500 টাকা দিতে হয়, একজন উকিলের কাছে গেলে কমসে কম 1000 টাকা দিতে হয়। এরকম আপনি দুনিয়ার মধ্যে যত রকম যে কোনো জায়গায় যান আপনার থেকে টাকা খরচা হবে, পকেট থেকে টাকা কি হবে, ব্যয় হবে। কিন্তু আপনি যখন একজন খাঁটি এরকম শরীয়তের যারা লয়ার আছে, যারা শরীয়তের মুফতি আছে, যখন আপনি তার থেকে একটা ফতোয়া নেবেন বিনামূল্যে বিনা টাকায়, আপনাকে পকেট থেকে একটা চা পান করাইয়া আপনাকে হাসি মুখে একটা মাসালা দিয়ে আপনাকে বিদায় দিবেন। সুবহানাল্লাহ। আমি বলবো পৃথিবীর মধ্যে ডক্টর যেরকম দরকার, ডাক্তার যেরকম দরকার, জজ যেরকম দরকার, এর চেয়ে বেশি দরকার আলেম। কেন? এক বড় কবি আল্লামা ডক্টর ইকবাল বলতেছেন, উনি খুব সুন্দরী বলছেন, চীন আরব হামারা, चीन अरब हमारा, हिंदू सता हमारा, हम मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा। আজকে যারা চীন, বড় বড় আফ্রিকা, আমেরিকা, যত এরকম দক্ষিণা এবং পশ্চিমারা যত বেশি বড় বড় স্বর্ণের দোকান দিছে, যত বেশি বড় বড় এরকম বিত্তশালী টাকা পয়সা আছে, আমরা দেখতেছি যে তারা হিন্দু। তারা কি ভাই? হিন্দু। তারা অমুসলিম। তারা যে আজকে টিকে আছে মুসলমানদের ইবাদতের জন্য, মুসলমানদের ইবাদতের জন্য। আলেম আসি বিদায় আল্লাহ তাআলা সারা পৃথিবী টিকে রাখছে। এই জন্য তাদের বদৌলতে আজকে তারা কি আছে, বেঁচে আছেন। এজন্য একজন আলেম বেঁচে থাকার কারণে সারা পৃথিবী আজকে চলতেছে। যেমন দেখেন, আগুন, পানি, মাটি, আগুন আল্লাহ তাআলা সস্তা করে দিয়েছেন। একটা ম্যাচ 2 টাকা 3 টাকা। যদি আগুনকে আল্লাহ তাআলা এরকম সস্তা না করে উর্দু মূল্য করত, তাহলে যারা গরিব তারা এরকম কিনতে পারতো না, পারতনি। পানি আল্লাহ তাআলা সস্তা করে দিয়েছেন। যদি পানি আল্লাহ তাআলা বেশি অতি উর্দু মূল্য বিক্রি করত, তাইলে যারা গরিব তারা কিনতে পারতো না। দেখছেন যত রকম আমরা দেখতেছি দামি জিনিস, যেগুলো মানুষের সব সময় লাগতেছে, শ্বাস প্রশ্বাস সস্তা না, আল্লাহকে বিক্রি করতেছে। এর চেয়ে আল্লাহ তাআলা আলেম ওলামাদের দাম বেশি দিচ্ছেন। হযরত মুআয ইবনে জবল একদিন কান্না করতেছেন। আল্লাহ রাসূলের রওজা মুবারকের সামনে গিয়ে হযরত মুআয ইবনে জবল এরকম যার কান্না করতেছেন। হযরত ওমর ফরমাই, ও মুআয ইবনে জবল, তুমি এত কান্না কেন করো? তুমি এত বেশি কান্না কেন করো? মুআয ইবনে জবল বলে, ওমর, আমার আল্লাহর রাসূলের কথা বেশি মনে পড়তেছে। আল্লাহ রাসূল আমাদের সামনে একটা হাদিস বলতো, এই হাদিস আমার মনে পড়লো, তাই আমি যার কান্না করতেছি। ওমর বলে, মুআয, আল্লাহ রাসূলের লক্ষ লক্ষ হাদিস, তোমার মনে কোন হাদিস পড়লো যার কারণে তুমি যার কান্না করতেছো? হযরত ওমরকে বলতেছে মুআয, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলছিলেন, সে হলো মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওয়ালির সাথে, এটা হাদিস কুদসি। এই হাদিস যখন মুআয ইবনে জবল আল্লাহর রাসূলের সাহাবীর মনে পড়লো, তখন যার কান্না করতেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার উলামায়ে কেরামের, আউলিয়ায়ে কেরামের সাথে কি করবে? দুশমনি করবে, শত্রুতামি করবে। আল্লাহ বলেন, সেই আমার সাথে যুদ্ধ করার জন্য তৈরি হও। ফাকাদ আযানতুহু বিল হারব। তাইলে আলেম উলামাদের সাথে বেয়াদবি করা, বিচক্ষণ আলেম রাব্বানি, আলেম হক্কানির সাথে বেয়াদবি করা হচ্ছে কি? আল্লাহর সাথে যুদ্ধ করা। আল্লাহর সাথে কি করা? যুদ্ধ করা। ফতোয়া আলমগীর একটা রেফারেন্স আমি একটা কথা বলে শেষ করে দেব। আল্লাহ নবী বলতেছেন, মান আবগাযা আলিমান বিগাইরি সাবাবিন যাহিরিন খাইফা আলাইহিল কুফর। যে ব্যক্তি কোন আলেমের সাথে দুশমনি করবে, কোন আলেমের সাথে কি করবে? দুশমনি করবে, আদাওয়াতি করবে, সে আলেম এজন্য, আর কিছুই না। সে ওয়াজ করে এজন্য তার সাথে দুশমনি করে। সেই আলেম আল্লাহর কোরআন রাসূলের হাদিস বহন করে এজন্য তার সাথে দুশমনি করে। নবী বলেন, ফাকাদ খাইফা আলাইহিল কুফর। আমার মনে হয় সে মৃত্যুকালে ঈমান নিয়ে যেতে পারবে না, ঈমান নিয়ে যেতে পারবে না। এজন্য যারা আলেম বিদ্বেষী তাদের মধ্যে, তাদের পরিবারে আলেম হয় না, তাদের নাতিপুতি আলেম হয় না। এজন্য আমরা আলেম বিদ্বেষ হব না,
আমরা প্রত্যেকেই আলেমকে শ্রদ্ধা করব, আলেমকে মহব্বত করব, মাদ্রাসাকে মহব্বত করব, ছাত্রদেরকে মহব্বত করব, তখন আল্লাহ তাআলা আমার ছেলেকে আলেম বানাইবে। এজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমার একটা ছেলে যেন আমি মাদ্রাসায় পড়াই। মাদ্রাসায় পড়াইলে কাল কিয়ামতের দিন আমি যখন আল্লাহর দরবারে উঠব, তখন ওই ছাত্র, ওই আমার ছেলে, আমার নাতি আমাকে সুপারিশ করবে, এবং কবরের মধ্যে যখন আমি যাব তখন ইসলে সব পৌঁছাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আলেমকে শ্রদ্ধা করার, আলেমকে মহব্বত করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।